গুড মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে কিন্তু চলেছি। তো ভিডিও শুরু করার আগে আজকে জানাই পবিত্র কুরবানি ঈদের প্রীতি ও শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা বেশি বেশি করে তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বেশি বেশি করে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করবে না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করবে না এবং একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের যে রিক্রুটমেন্টটা তোমাদের সবথেকে চিরচর্চিত, সবথেকে অপেক্ষারত রিক্রুটমেন্ট, দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই রিক্রুটমেন্টটার ওপর নাকি একটি কেস আরোপিত হয়েছে, যে কেসটার জন্য নাকি তোমাদের রিক্রুটমেন্টের কোনো প্রভাব পড়ছে বা পরীক্ষা নাকি খুব ডিলে হতে পারে, সেটা নিয়েই আজকে আলোচনা করছি। এটা হচ্ছে সেই কফিটা, ঠিক আছে, যেটার ওপর তোমাদের কিন্তু কেসটা আরোপিত হয়েছে। কিসের জন্য তা ভালো করে দেখে নাও, এখানে বলা হয়েছে, ঠিক আছে, যে হুইচ রিজার্ভেশন অফ পোস্ট হ্যাভ বিন মেড ফর সিভিক ভলেন্টিয়ার্স, ঠিক আছে, অ্যান্ড ভিলেজ ভলেন্টিয়ার্স। যে ফোর্স ভলেন্টিয়ার ফোর্সগুলো রয়েছে সেখানে কিন্তু হিউজ মাত্রায় আমরা জানি আমাদের কিন্তু ভ্যাকান্সি মানে অ্যালটমেন্ট করা হয়েছে, ঠিক আছে। তো সেটার এগেনস্টেই কিন্তু একটা কেস করা হয়েছে। তো সেটা নিয়ে তোমরা অনেকে চিন্তিত, অনেকে অপেক্ষারত যে কি হবে বা কী হয়েছে। প্রথমত বলে রাখি, ঠিক আছে, অনেক জায়গায় তোমরা অনেক রকম এখন ইউটিউবে শুনছো এর এর মতো করে বলে দিচ্ছে বা আলটিমেট এর মতো করে করছে বা এই চলছে। তো প্রথমত ক্লিয়ার কাট একটা কথা তোমাদের সকলকে বলে দিই, ঠিক আছে, এখন বর্তমানে ডব্লিউপি কনস্টেবলের কোনো রকম ডেট কিন্তু ঠিক করা হয়নি, ঠিক আছে। তো এটা নিয়ে যে যা রকমভাবে বলছে সেটা কিন্তু সম্পূর্ণ ফেক। তো এই যে মানে কেসটা সবেমাত্র জাস্ট করা হয়েছে। তো এই কেসের এখনও পর্যন্ত যদি বলো, যেহেতু মোশনে বা এখনও পর্যন্ত রানিং স্টেজে আসেনি, সেক্ষেত্রে এই কেস নিয়ে অত মাথা ব্যথা করার কিন্তু কিছু নেই। তো দ্বিতীয়ত বলে রাখি, এটা যেহেতু রিজার্ভেশন সিভিকদের ওপর করা হয়েছে, সেহেতু তোমাদের রিক্রুটমেন্টের বা পরীক্ষার সঙ্গে এর কোনো রকম সম্পর্ক কিন্তু নেই। দেখো, সরকার থেকে অলরেডি ডিক্লারেশন করা হয়েছিল যে এত পার্সেন্ট একটা রিজার্ভেশন রাখা হবে, সেই অনুযায়ী কিন্তু ভ্যাকান্সি অ্যালটমেন্টে কিন্তু ততটাই ভ্যাকান্সি রাখা হয়েছে। তো সরকারের এগেনস্টে কেস করতে গেলে যথেষ্ট সময় সাপেক্ষ, যথেষ্ট ব্যয়বহুল এটা চলে, সেক্ষেত্রে কেস অনেক সময় ডিসপোজ হয়ে যায়। ওকে, তো এই নিয়ে একদম টেনশন করার মতো কোনো কিছু ঘটনা নেই, ঠিক আছে, এটা ক্লিয়ার কাট তোমাদের সামনে বলে রাখি। আচ্ছা, তাহলে কি তোমাদের পরীক্ষা হবে না? তো সেটা এবার আমি আলোচনা করছি। তো তোমাদের ডব্লিউপি কনস্টেবল অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এবং তোমাদের যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এই দুটি রিক্রুটমেন্ট আমি যেটা গত ভিডিওতে বলেছিলাম, এই দুটি কিন্তু এক্সাম খুব ক্লোজলি হবে, ঠিক আছে। আবারও ক্লিয়ার কাট আমি তোমাদের রিপিট করছি, এই পরীক্ষা পুজোর আগে কোনোভাবে হবে না, ঠিক আছে। তো একটা আমরা টেন্টেটিভ ধরতে পারি নভেম্বর, ঠিক আছে, নভেম্বরের থার্ড উইক নাগাদ এটার একটা পরীক্ষা হওয়ার কথা চলছে এবং ডব্লিউপিএসআই তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে করানোর একটা কিন্তু মানে চিন্তাভাবনা কিন্তু চলছে, যেটা মানে অবশ্যই এটা কোনো অফিসিয়ালি নয়। অনেকে বলবে যে চ্যানেল থেকে বলার পর অনেক রকম কথা, অনেক রকম কমেন্ট তোমরা করতে পারো, তোমাদের আগে থেকেই আমি বলে রাখছি এটা কিন্তু কোনো রকম অফিসিয়ালি কোনো ডেট ঠিক হয়নি, ঠিক আছে। জাস্ট পুজোর পরে পরেই কিন্তু দুটো পরীক্ষা খুব ক্লোজলি করাবে এমন খবর পেয়েছি আমি, সেটাই বলছি। নভেম্বরে তোমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবলটা এবং এসআইটা কিন্তু ডিসেম্বরে তোমাদের কিন্তু সেকেন্ড উইকে 8 তারিখ নাগাদ হওয়ার একটা কিন্তু কথা কিন্তু রয়েছে, এমনটা খবর শোনা যাচ্ছে,
ঠিক আছে, এমনটা খবর কিন্তু তারা ধরে রেখেছে যে এই যে গ্যাপ মানে এই যে টাইমটা পিরিয়ডটা বললাম এইখানের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা দুটো করিয়ে নেওয়ার কথা কিন্তু রয়েছে। ঠিক আছে, আর ওয়ার্ডার নিয়েও এখনও কোনো চিন্তা ভাবনা, কোনো রকম বোর্ড মিটিং কোনো কিছু হয়নি। ওয়ার্ডার নিয়েও যারা টেনশন করছো তাদেরকেও বলি, অফিসিয়ালি এখনও কোনো রকম ডেট এটা নিয়ে ঠিক করা হয়নি। ঠিক আছে, তো বাজারে যে বা যারা বলছে এটার আগে হবে, এই সেপ্টেম্বরের আগে হবে, সম্পূর্ণ ফেক কথা। ঠিক আছে, ফার্স্টে কেপি কনস্টেবলটাই কিন্তু হচ্ছে, তারপরেই বাকি পরীক্ষাগুলো কিন্তু হবে, যাদের এখনও কোনো রকম কোনো মানে অফিসিয়ালি কোনো কিছু ঠিক হয়নি। ওকে, তো তোমাদের হাতে সময় রয়েছে, তোমরা কিন্তু প্রিপারেশনে মন দাও। এই কেস নিয়ে তোমাদের কোনো রকম টেনশন করার দরকার নেই, এটা নিয়ে কোনো রকম কিছু হবেও না। ওকে, আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম। এরপরে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না। ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো ভাই, টাটা, গুড নাইট।